প্রতিরোধে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ। শাফিন, এই মুহূর্তে আমি রয়েছি ধানমন্ডিতে। ধানমন্ডির হান্ডি রেস্টুরেন্ট যেটি রয়েছে সেখানে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভেজাল বিরোধী খাদ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে কিন্তু আজকে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা আমাদেরকে যেটি বলছে যে বেশ কিছুদিন আগে এখানকার ঢাকা শহরের বেশ কয়েকটি রেস্টুরেন্টকে বিভিন্ন ক্যাটাগরিতে স্টিকার প্রদান করা হয়েছিল। তো হান্ডির অন্য একটি শাখাকে স্টিকার প্রদান করা হয়েছিল। হান্ডির ধানমন্ডির যে শাখাটি আছে সেটি কোনো স্টিকারের পারমিশন ছিল না, কিন্তু অন্য যে শাখা থেকে স্টিকার দেওয়া হয়েছিল সেখান থেকে কপি করে তারা একটি স্টিকার এনে এখানে লাগিয়ে দিয়েছেন, যেটি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে আইনটি রয়েছে আইনে একটি উল্লেখযোগ্য অপরাধ। এবং এখানে তারা দেখতে পেয়েছেন যে তাদের যে রান্নাঘর রয়েছে বা অন্যান্য কার্যক্রম রয়েছে সেটিতেও কিন্তু তারা বেশ কিছু ধরনের ত্রুটি এখানে ধরা পড়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে এখানে অভিযান চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই অভিযানে তাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশ আনসার কর্তৃপক্ষ। তুষার আহমেদ এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। যে আপনারা তো এখানে অভিযান পরিচালনা করছেন, এখানে কি কি ব্যত্যয় দেখতে পেয়েছেন একটু যদি বলতেন। আপনারা জানেন আমরা রেস্টুরেন্টে স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ মানের উপর একটি স্টিকার দিয়েছিলাম। সচিবালয়ে রেখে মূলত কেন্দ্র করে আমরা স্টিকারগুলো দিয়েছিলাম। নয়াপল্টনে হান্ডিতে আমরা একটি স্টিকার দিই, কিন্তু আজকে এখানে আমরা জানতে পারি যে ধানমন্ডি এরিয়াতে তারা একটি স্টিকার লাগিয়েছেন, A+ পেয়েছিল, সেই স্টিকার তারা এখানে লাগিয়ে ফেলেছেন, যা প্রতারণামূলকভাবে ব্যবহার করা হচ্ছে বলে আমরা মনে করছি এবং সেই অনুযায়ী আমাদের যে আইন রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি ঠিক যেমন তুমি বলছিলেন, আপনারা শুনতে পাচ্ছেন যে স্টিকারটি, আপনি যদি স্টিকারটি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা স্টিকারটি দেখতে পাচ্ছেন এবং স্টিকারটিতে লেখা আছে পুরনো পল্টনের ঠিকানা, কিন্তু তারা এটি ব্যবহার করছে ধানমন্ডির ঠিকানায়। এবং আমরা দেখতে পেয়েছি যে A+ যে স্টিকারটি রয়েছে এটি স্বাস্থ্যসম্মত পরিবেশের জন্য দেওয়া হয়, কিন্তু এখানকার যে পরিবেশ আমরা কিন্তু দেখতে পেয়েছি সেটি কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা কাজ করছে তাদের কিন্তু হাতে গ্লাভস নেই এবং যেভাবে আসলে এখানে খাদ্য পরিবেশন করা হচ্ছে বা সংরক্ষণ করা হচ্ছে সেগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের ভেজাল আমরা দেখতে পেয়েছি। তো নির্বাহী ম্যাজিস্ট্রেট যেভাবে বললেন যে তারা আসলে স্টিকার যাদেরকে দিয়েছেন সেই স্টিকার গুলোতে কিভাবে চলছে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং তারই অংশ হিসাবে কিন্তু তারা আজকে এখানে এসেছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই হান্ডি রেস্টুরেন্ট যেটি রয়েছে সেটির যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরের অবস্থা, তাহলে আপনারা পরিবেশটা সম্পর্কে বুঝতে পারবেন। তো এখানে শাফিন, এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চলছে তারই অংশ হিসেবে আজকে এখানে হান্ডি রেস্টুরেন্ট যেটি রয়েছে সেখানে অভিযান চলছে এবং তারা যেটি বলছে আজকে আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চলবে। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে তাদের যে রেস্টুরেন্ট যে ভিতরের অবস্থাটি রয়েছে, যদি একটু আপনারা দেখতে পারেন যে রান্নাঘর যেটি রয়েছে, রান্নাঘরে যেই খাবারগুলি এখানে বানানো হচ্ছে বা রেখা হচ্ছে সেই খাবারগুলি কিন্তু এখানে পরিবেশন করার জন্য কোনো ধরনের ঢাকনা ব্যবহার করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন খোলা পরিবেশে খাবারগুলো এখানে রেখে দেওয়া হয়েছে এবং যে জিনিসগুলোতে খাবারগুলি রান্না করা হচ্ছে সেগুলো পরিবেশ সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যারা রান্না করছেন বা বিভিন্ন জিনিসপত্র তৈরি করছেন তাদের হাতে কিন্তু কোনো ধরনের গ্লাভস আমরা দেখতে পাইনি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছেন যে তাদের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো এখানে সবগুলোই ভায়োলেট করা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা যেটি আমাদেরকে তারা বলেছেন যে A+ ক্যাটাগরির যে স্টিকারটি দেওয়া হয়েছিল অন্য আরেকটি রেস্টুরেন্টকে সেটি তারা এখানে ব্যবহার করছেন, যেটি নিরাপদ খাদ্য আইনের পুরোপুরি পরিপন্থী। এবং তারা যেটা আমাদেরকে বলছেন যে তারা যেই ধরনের প্রতারণা করছেন এতে যেমন সাধারণ মানুষ আসলে প্রতারিত হচ্ছেন, তারা প্রতারিত করছেন প্রতিষ্ঠানগুলোকে। কারণ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অন্য আরেকটি রেস্টুরেন্টকে সেই স্টিকারটি দিয়েছিল কিন্তু তারা এখানে ব্যবহার করছে। তো শাফিন, এখান থেকে আসলে আমার কাছে যে সর্বশেষ তথ্যটি ছিল যে ধানমন্ডির এই রেস্টুরেন্টটিতে এখন অভিযান চলছে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে যে আজকে তারা আরও বেশ কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালাবে যেগুলোকে স্টিকার দেওয়া হয়েছিল। অর্থাৎ স্টিকার পাওয়ার পর তাদের সার্বিক অবস্থা দেখার জন্য কিন্তু তারা আজকের এই অভিযানটি বিশেষভাবে পরিচালনা করছে। শাফিন। সহকর্মী শাহরিয়ার জামান দীপ জানাচ্ছিলেন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে। সেখানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চলমান অভিযান চালাচ্ছেন।